বন্ধুরা, আজকের গল্পটি একটি পৌরাণিক কিন্তু সত্য ঘটনা। এতে একজন দেবী স্বর্গ থেকে পৃথিবীতে আসেন এবং তার দুই সন্তানকে জন্ম দেন। কিন্তু এমন কি হয় যে দেবী তার দুই সন্তানকে ছেড়ে স্বর্গে চলে যায় এবং সময়ের সাথে সাথে কেন মানুষ দেবীকে ছেড়ে তার দুই সন্তানকে পুজো করতে থাকে এবং নিজেদের স্বার্থের জন্য নিজের সন্তানকেও বলি দিয়ে দেয়। কিন্তু সর্বোপরি কেন এবং কিসের জন্য মানুষ এটা করছে, এর উত্তর মিলবে আমাদের আজকের পৌরাণিক হরর মুভি কুমারী থেকে। কিন্তু বন্ধুরা, তার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন রাখতে চাই। বন্ধুরা, আমার এই মুভির এক্সপ্লেনেশন করতে বেশ হার্ডওয়ার্ক এবং সময় লাগে, কিন্তু যখন দেখি এক্সপ্লেনেশন শোনার পরও চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করছে না, তখন সত্যিই আমি ভেঙে পড়ি। নিজের পায়ে একটু দাঁড়ানোর জন্যই আমার এই ছোট্ট উদ্যোগ। আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি একটু সময় পান, আমার এই ভিডিওর সম্পর্কে খারাপ ভালো আপনাদের মতামত জানিয়ে যাবেন। তাতে আমি অনেক বেশি মোটিভেশন পাবো নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলুন মুভির এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভিতে প্রথমেই আমরা একটা গল্প শুনতে পাই যে লক্ষ লক্ষ বছর আগে স্বর্গ থেকে একজন দেবী পৃথিবীতে ভ্রমণ করতে এসেছিলেন। কিন্তু মানুষ এবং মানুষের ভালোবাসা দেখে তিনি পৃথিবীতে থাকারই সিদ্ধান্ত নেয়। কিছু সময় পরে তিনি একজন ব্যক্তির প্রেমে পড়েন এবং যার থেকে দেবীর দুটি সন্তান হয়। তাদের মধ্যে একটি সন্তানের শরীরে অদ্ভুত ধরনের চিহ্ন থাকে, যার নাম হয় চত্তন, এবং অন্য একটি সন্তানের মুখটি খুব বিচিত্র এবং ভয়ানক আকৃতির হয়, যার নাম হয় গাড়িদেবন। এইভাবে দেবীর উভয় পুত্রই অসুরের রূপ ধারণকারী হয়ে থাকে, কিন্তু তারা দুজনেই শুধু চেহারাতেই নয়, কাজেও দানব প্রকৃতির ছিল। মানুষকে নির্যাতন করা এবং মানুষদের কষ্ট দিয়ে তারা খুব আনন্দ উপভোগ করত। আর তাদের এই ধরনের আচরণের জন্যই দেবী বিচলিত হয়ে যায় এবং তার দুই সন্তানকে পৃথিবীর বনে ও গুহায় বন্দি থাকার অভিশাপ দেন এবং নিজেও পৃথিবী ছেড়ে স্বর্গে চলে যান। এইভাবে প্রায় হাজার হাজার বছর অতিবাহিত হওয়ার পর মানুষ বুঝতে পারে যে দেবীর যেই দুটি শিশুকে দেবী পৃথিবীতে বন্দি করে গিয়েছিলেন, তাদেরও মধ্যে দৈবিক ক্ষমতা রয়েছে। তাই মানুষ ধীরে ধীরে নিজেদের সুবিধার জন্য সেই দুই ভাইয়ের পুজো করতে শুরু করে। কেউ সম্পত্তির জন্য এক ভাইয়ের পুজো করে, আবার কেউ খ্যাতি ও লোভের জন্য আরেক ভাইকে পুজো করে। সময় চলতে থাকে এবং লোকেরা এইভাবেই তাদের পুজো করতে থাকে। তবে এর মধ্যে তারা একটি জিনিস ভুলে যায় যে তাদের ওপর মাতৃদেবীর যেই আশীর্বাদ ছিল, এই সবের কারণে ধীরে ধীরে তা শেষ হতে থাকে। এখন হাজার হাজার বছর পরে আমরা একটি শিশুকে একটি জমির মধ্য দিয়ে যেতে দেখি, যার নাম চুক্কান। চুক্কান যেই জমির মধ্যে থেকে যাচ্ছিল, সেই জমি হলো এই গ্রামেরই প্রধান থুপ্পানের। চুক্কানকে ওই জমির মধ্যে থেকে যেতে দেখে থুপ্পানের লোক চুক্কানকে ধরে গ্রামের প্রধান থুপ্পানের কাছে নিয়ে যায়, যে চুক্কানকে খুব কঠোরভাবে তিরস্কার করে এবং অনেক বকাবকি করতে থাকে। আসলে থুপ্পান একজন নির্দয় জমিদার, যে তার গ্রামের মানুষকে ঋণ দেওয়ার নাম করে তাদের শোষণ করত। থুপ্পানের স্ত্রী নাঙ্গাকুট্টি তার কাছেই দাঁড়িয়ে গ্রামবাসী ও সেই বাচ্চাটির ওপর অত্যাচার দেখছিল। স্বামীর এইরূপ আচরণ তার মোটেই ভালো লাগে না। তাই সে যখন অন্য শ্রমিকদের খাবার দেয়, তখন সে চুক্কানকেও খাবার দিয়ে দেয়। নাঙ্গাকুট্টি চুক্কানকে জিজ্ঞাসা করে যে তুমি একজন অনাথ এবং ইলিয়ামালা বনে থাকো, তাই তোমার কি ভয় লাগে না? কারণ আমি শুনেছি ওই বনের চাত্তান ঘুরে বেড়ায় এবং মানুষকে দেখলেই সে তাদের মেরে ফেলে। তার এইসব কথা শুনে চুক্কান বলে যে চাত্তান এমনি এমনি কারোর ক্ষতি করে না, তিনি কেবলই তাদেরই কষ্ট দেন যারা কোনো খারাপ কাজ করে থাকে। তার এই কথা শুনে নাঙ্গাকুট্টি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি সত্যি চাত্তানকে দেখেছো? নাঙ্গাকুট্টির এই কথা শোনার সঙ্গে সঙ্গেই চুক্কান তার খাবার অসম্পূর্ণ রেখেই সেখান থেকে উঠে যায়। তাকে ওই অবস্থায় যেতে দেখে নাঙ্গাকুট্টি তাকে ডাকতে থাকে, কারণ চুক্কান নিজের সম্পূর্ণ খাবার না খেয়েই চলে যাচ্ছিল। কিন্তু যখন চুক্কান আর ফিরে আসে না, তখন সে চুক্কানের রেখে যাওয়া একটি ফল নিজেই খেতে থাকে। অন্যদিকে চুক্কান সেই খাবারের মধ্যে থেকে সামান্য কিছু খাবার সে তার বন্ধু চাত্তানের জন্য লুকিয়ে নিয়ে আসে। চাত্তান চুক্কানের বন্ধু ছিল, কারণ চুক্কান বয়সে ছোট হলেও কারোর প্রতি তার কোনো বিদ্বেষ বা হিংসা ছিল না, এবং যখনই চুক্কান চাত্তানের জন্য খাবার নিয়ে যেত, তখনই তার বিনিময়ে চাত্তান তাকে মূল্যবান রত্ন ও অলংকার উপহার স্বরূপ দিত। আর এই দিকে গ্রামের প্রধান থুপ্পান জানতে পারে যে তার স্ত্রী ওই নিচু জাতের এবং অনাথ শিশুর আনা ফল খেয়েছে, যার জন্য সে তার স্ত্রীর ওপর অনেক রেগে যায় এবং নিজেকে শুদ্ধ করার জন্য পাশের পুকুরে স্নান করতে যায়।
কিন্তু সেখানে পৌঁছে সে দেখে চুক্কান আগে থেকেই ওই পুকুরে স্নান করছে। যা দেখে সে এত রেগে যায় যে চুক্কানকে একটি পাথরে আঘাত করে তাকে ওইখানেই মেরে ফেলে। অন্যদিকে এই খবর যখনই দেবীর ছেলে চত্তানের কানে যায় তখনই সে ওই মৃত্যুতে খুব ক্রুদ্ধ হয় এবং সে নিরপরাধ বাচ্চাকে হত্যা করার জন্য পুরো গ্রামকে অভিশাপ দিয়ে দেয়। এরপরে আমরা দেখি যে এই অভিশাপের কারণে পুরো গ্রাম মারণ রোগে অসুস্থ হতে শুরু করে এবং মানুষ ধীরে ধীরে মারা যেতে থাকে। অভিশাপের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামের মানুষ প্রধানের কাছে আসে, কিন্তু গ্রামের প্রধান থুপ্পান নিজেও এখন এই অভিশাপের শিকার হয়েছিল। থুপ্পান এখন এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেবীর আরাধনা শুরু করে, কিন্তু তাতে কোনোই লাভ হয় না। তাই সে মনে করে চত্তানের অভিশাপ থেকে নিজেকে বাঁচাতে হলে তাকে এখন তার ভাই অর্থাৎ দেবীর দ্বিতীয় পুত্র গাড়িদেবানের পুজো করতে হবে। তাই থুপ্পান ঠিক করে পরে চন্দ্রগ্রহণের রাতে সে গাড়িদেবানের পুজো শুরু করবে, যার ফলে পুরো গ্রাম অভিশাপ থেকে মুক্তি পায়। এই ঘটনার প্রায় অনেক বছর পরে আমরা একটি মেয়ে কুমারীকে দেখতে পাই। আমরা কুমারী এবং তার ভাই জায়ানকে দেখি, যারা নিজেদের মা বাবার মৃত্যুর পর তার কাকা কাকিমার বাড়িতে থাকে। এরই মধ্যে একদিন তাদের বাড়িতে কান্ধিরাঙ্গাত পরিবার থেকে কুমারীর জন্য একটি সম্বন্ধ আসে। কান্ধিরাঙ্গাত পরিবার আসলে সেই জমিদার থুপ্পনের পরবর্তী প্রজন্ম, যে অনেক বছর আগে গাড়িদেবনীর পুজো করে তার গ্রামকে অভিশাপ থেকে মুক্ত করেছিল। কুমারী কাকা কাকিমা এই সম্পর্কে নিয়ে খুবই খুশি ছিল, কিন্তু কুমারীর ভাই জায়ান এই সম্পর্কের বিরোধী ছিল। আসলে ছোটবেলা থেকেই জায়ান কান্দিরাঙ্গাদের ব্যাপারে অনেক কথা শুনে আসছে। জায়ান বলে কান্দিরাঙ্গাতের জমি অশুদ্ধ, কেউ তাদের মেয়েকে ওইখানে বিয়ে দেয় না। সে কুমারীকে বলে যে ওই পরিবারের যেই ছেলের জন্য কুমারীর বিয়ের সম্বন্ধ এসেছে সে আসলে মানসিকভাবে দুর্বল, তাই জায়ান এই সম্পর্কের বিরুদ্ধে। জায়ানের এইসব কথা শুনে কুমারী তার ভাইকে বোঝায় যে কাকা কাকিমা আমাদের দুজনের জন্য অনেক কিছু করেছে, তাই এখন আমি তাদের মতামত অস্বীকার করতে পারবো না। তাছাড়াও আমি তাদের উপর বোঝা হতে চাই না। কুমারীর কাছ থেকে এই কথা শুনে জায়ানও শান্ত হয়ে যায় এবং তারপরেই কান্দিরাঙ্গাত পরিবারের ছোট্ট ছেলে ধ্রুবনের সাথে কুমারীর বিয়ে হয়ে যায়। বহু প্রজন্ম পার হওয়ার কারণে এখন সেই পরিবারের প্রধান হলেন ধ্রুবনের কাকা, যিনি বিভিন্ন কালো জাদুর মাধ্যমে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে চলেছে। এছাড়া ধ্রুবনে অচ্যুতান নামক এক বড় দাদাও আছে, তিনি তার স্ত্রীর সাথে একই বাড়িতে থাকেন। ধ্রুবন এবং কুমারীর বিয়ের পর যখন তারা গ্রামে ফিরে আসে তখন একজন বৃদ্ধ মহিলা তাদের গাড়ির রাস্তা মাঝখানে থামায়। বৃদ্ধ মহিলা কুমারীকে এই গ্রামে না যেতে বলেন, কারণ কান্দিরাঙ্গাত পরিবার এবং তার সম্পর্কিত সব কিছুই অভিশপ্ত, তাই কুমারীর ওপরও এই অভিশাপগুলো লেগে যাবে। এটা শুনে কুমারী অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ধ্রুবনের কাকা তবু গাড়িকে এগিয়ে যেতে বলে এবং কুমারীকে বুঝিয়ে দেয় যে ওই বৃদ্ধের কথায় ধ্যান না দিতে, এই সবই শুধুমাত্র গুজব আর কিছু না। এখন কুমারী তার শ্বশুরবাড়িতে আসে, যেখানে তার যা অর্থাৎ অচ্যুতানের স্ত্রী তাকে বলে যে ধ্রুবন মানসিকভাবে অসুস্থ, তাই তাকে প্রতিদিন একটি ওষুধ খাওয়াতে হয়। কিন্তু কুমারী এই ব্যাপারে অত পাত্তা দেয় না, কারণ সে এইসব ব্যাপারে আগে থেকেই শুনেছিল তার ভাইয়ের কাছ থেকে। কুমারী লক্ষ্য করে যে বাড়িতে একটি অদ্ভুত নীরবতা সবসময় বজায় থাকে এবং প্রতি রাতে বাড়ির প্রধান অর্থাৎ ধ্রুবনের কাকা নিজের রুমের ভেতরে কারোর জন্য পুজো করেন। কুমারী রাতে এইসব ব্যাপারে ধ্রুবনকে জিজ্ঞাসা করে, কিন্তু ধ্রুবন এই ব্যাপারে কোনো উত্তরই দেয় না। একদিন কুমারী যখন বাড়ির চারিপাশে ঘোরাফেরা করছিল তখন সে বাড়ির ভেতর থেকে একটি পথ দেখতে পায় যেটা সোজা ইলিয়ামালা জঙ্গলের দিকে যাচ্ছে। যেই না কুমারী সেই বনে যাওয়ার দরজার দিকে পৌঁছায় তখনই সে বনের ভেতরে একটি ছোট্ট শিশুকে দেখতে পায়, যে কুমারীকে তার দিকে ডাকতে থাকে। আসলে ওই ছোট্ট শিশুটি আর অন্য কেউ নয়, বরং চুক্কানেরই আত্মা ছিল। চুক্কানকে দেখে কুমারী তার দিকে এগিয়ে যেতে গেলেই কুমারীর যা হঠাৎ করেই সেখানে এসে কুমারীকে ওইখান থেকে দূরে সরিয়ে নিয়ে যায় এবং তাকে বলে যে আমাদের ইলিয়ামালা বনে যাওয়া নিষেধ, কারণ ওই বনে চাত্তান নামক একটি রাক্ষস বসবাস করে এবং সে কুমারীকে গ্রামের ইতিহাস সম্পর্কে সব কিছু বলে। কিন্তু একটা জিনিস সে কুমারীর কাছ থেকে লুকিয়ে যায়। সে কুমারীর কাছ থেকে আসলে কী লুকায় তা আমরা পরে জানতে পারবো। কুমারী তার জায়ের এই কথাগুলো শোনে কিন্তু তাকে বিশ্বাস করে না এবং সেই দিন রাতেই সে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্নে একজন মহিলাকে দেখতে পায়, যার কোলে রক্তে ভেজা একটি শিশু রয়েছে এবং সে কুমারীকে ডাকছে। এই স্বপ্ন দেখে সে মাঝরাতে ঘুম ভেঙে উঠে যায়। তখন সে দেখে যে ধ্রুবন এখনও জেগে বসে আছে। সে ধ্রুবনকে তার দুঃস্বপ্নের কথা জানালে ধ্রুবন তার হাতে একটি পাথর তুলে দেয় এবং কুমারীকে বলে যে এই পাথরটি ধরে ঘুমালে সে আর এমন দুঃস্বপ্ন দেখবে না।
কুমারী কিছু বুঝতে না পেরে পাথরটা ধরে আবারও ঘুমিয়ে যায়। পরের দিন কুমারী তার স্বামী ধ্রুবনকে জিজ্ঞাসা করে যে, আচ্ছা, তোমার আসলে কি অসুখ আছে? কেন সবাই তোমাকে অতটা সম্মান করে না যতটা সম্মান তোমার দাদাকে করে? ধ্রুবন তাকে বলে যে যখন সে ছোট ছিল তখন থেকে বাড়িতে অনেক মারধর করা হতো, যার কারণে সে খুব রেগে যায় এবং একদিন রাগে সে তার শিক্ষককে হত্যা করে। তারপর থেকে সবাই তাকে পাগল বলে মনে করে এবং তাকে সম্মান করে না। কুমারী তার স্বামীর কথা শুনে খুব আবেগপ্রবল হয়ে পড়েন এবং তাকে প্রতিশ্রুতি দেন যে তিনি সর্বদা তাকে সমর্থন করবে। এরপর স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে মানসম্পন্ন সময় কাটাতে শুরু করেন এবং একে অপরের আরও কাছাকাছি আসতে থাকেন। এর বেশ কিছুদিন পর যখন কুমারী আবারও ওই বনের পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে আবারও চুক্কানির আত্মাকে দেখতে পায়, যে তাকে আবারও তার দিকে ডাকতে থাকে। এটা দেখে কুমারী এবার অবশেষে বনে প্রবেশ করে। ভেতরে যাওয়ার পর তিনি একজন অদ্ভুত বৃদ্ধ মহিলাকে দেখেন, যিনি কুমারীকে বলে যে রাঙ্গেত পরিবার বহু বছর ধরে তোমার অপেক্ষা করছে, কারণ তুমি এই পরিবারের প্রথম সন্তানের জন্ম দেবে এবং ওই সন্তানকে তারা বলি দেবে। আর তুমি যদি নিজের সন্তানকে বাঁচাতে চাও তাহলে তুমি সরাসরি এই বনে চলে আসবে, কারণ এই বনে আসার পর ইলিয়ামালা বনের দেবতা চাত্তান স্বয়ং তোমার সন্তানকে রক্ষা করবেন। বৃদ্ধের এইসব কথা শুনে কুমারী খুব ভয় পেয়ে যায়। সে ওই বন থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়ি ফেরার সময় সে ওই বনের গেটে অজ্ঞান হয়ে পড়ে, যেখানে তার যা তাকে দেখে এবং তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর কুমারীর চিকিৎসার জন্য ডাক্তার ডাকা হলে তিনি সবাইকে জানায় যে কুমারী মা হতে চলেছে। এই কথা শুনে কুমারী এবং ধ্রুবন খুশি হলেও বাড়ির বাকিরা হতাশ হয়ে পড়ে। কুমারীর মা হওয়ার কথা জানার পর ধ্রুবনের কাকা ধ্রুবনকে গ্রামের পরবর্তী প্রধান করার কথা দেয়। এরপর ধ্রুবনও তার কাকার মতো অহংকারী হয়ে ওঠে এবং গ্রামবাসীদের ওপর অত্যাচার করতে শুরু করে। একদিন রাত্রে ধ্রুবন সময় মতো রুমে না এলে কুমারী তাকে পুরো বাড়িতে খুঁজতে থাকে। হঠাৎই কুমারী ধ্রুবনকে বাড়ির এক কোণে দেখে, যেখানে ধ্রুবন তার 2টি আঙুল কেটে ফেলেছে। সেই সময় ধ্রুবনকে দেখে বোঝাই যায় না যে এটা সেই ধ্রুবন যে এত শান্ত এবং চুপচাপ থাকতো। ধ্রুবন অদ্ভুত চোখে কুমারীর দিকে তাকিয়ে বলে যে এবার এখন আমার হাতেও মাত্র 3টে আঙুল আছে, যেমন ঈশ্বর গাড়িদেবনের হাতে আছে। এইখানে আমরা বুঝতে পারি যে ধ্রুবনের এই পাগলামোর জন্য ঈশ্বর গাড়িদেবন দায়ী, যার প্রভাবে তার মাথা নষ্ট হয়ে গেছে এবং সে এত অসুস্থ হয়ে পড়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অচ্যুতান অর্থাৎ ধ্রুবনের দাদার পারিজাথাম নামক একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এইখানে অচ্যুতান অনেক চিন্তিত থাকে, কারণ এখন সে নয় বরং তার ভাই ধ্রুবন গ্রামের পরবর্তী প্রধান হতে চলেছে। এই কথা শুনে পারিজাথাম অচ্যুতানকে বলে যে সে যদি এই গ্রামের ওপর তার শাসন প্রতিষ্ঠা করতে চায়, অর্থাৎ এই গ্রামের পরবর্তী প্রধান হতে চায়, তবে তাকে গাড়িদেবনের পুজো ছেড়ে চাত্তানের পুজো শুরু করতে হবে এবং তার সাহায্য নিতে হবে, কারণ গাড়িদেবনের বিপরীতে শুধুমাত্র বনের দেবতা চাত্তানই দাঁড়াতে পারবে। এদিকে কুমারী তার জায়ের সাথে ধ্রুবনের এই অস্বাভাবিক আচরণের সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন তার যা তাকে সেই কথা বলে যেটা সে প্রথমে তার কাছ থেকে লুকিয়ে গিয়েছিল। তিনি বলেন যে আমি এখনও কোনো সন্তান জন্ম দিইনি, তার একটা বিশেষ কারণ রয়েছে, কারণ এই পরিবারের প্রথম সন্তানের যা ঘটবে তা কোনো পাপের চেয়ে কিছু কম নয়। কুমারী এটা শুনে তাকে জিজ্ঞেস করে যে এমন কি রয়েছে যেটা তুমি আমার কাছ থেকে লুকাচ্ছ? স্পষ্ট করে বলো, তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ? তখন তার যা কুমারীকে জানায় যে এই পরিবারের অতীত প্রজন্মের কথা, যখন থুপ্পান ওই গ্রামের জমিদার ছিল। থুপ্পান চুক্কানের মৃত্যুর পর চাত্তানের অভিশাপ থেকে নিজেকে এবং গ্রামকে বাঁচানোর জন্য গাড়িদেবনের পুজো শুরু করেন এবং এর ফলে তারা অভিশাপের হাত থেকে রক্ষাও পায়। কিন্তু তার বিনিময়ে গাড়িদেবন থুপ্পানকে তার ছেলের বলি দিতে বলেন। এরপরে নিজের স্বার্থের জন্য থুপ্পান তার ছেলেকেও রেহাই না দিয়ে তাকে গাড়িদেবনের হাতে তুলে দেয়। গাড়িদেবন সে ছোট্ট শিশুটিকে খেয়ে ফেলে এবং অন্যদিকে এই সব সহ্য না করতে পেরে থুপ্পানের স্ত্রী নাঙ্গাকুর্তি আত্মহত্যা করে, যার স্বপ্ন এখন কুমারী দেখতে পায়। ঠিক এরই পরে সিনেমায় এমন একটি সিন দেখানো হয় যেটা দেখে আপনাদেরও ভয় লাগবে, কারণ এরপরই কুমারীকে তার যা একটি রুমে নিয়ে গিয়ে বিছানার উপর শুয়ে থাকা অতি যন্ত্রণাদায়ক একটি লোককে দেখায়, যে তার ব্যথায় ছটফট করছে। এই ব্যক্তির শরীরের চামড়া সম্পূর্ণ পচে গলে গেছে এবং হাড় বেরিয়ে এসেছে। কুমারী যখন তার যাকে জিজ্ঞেস করে যে তিনি কে, তখন তার যা তাকে বলে যে ইনিই হচ্ছে থুপ্পান, যিনি এখনও বেঁচে আছেন। গত 12 প্রজন্ম ধরে তিনি এইভাবেই বেঁচে আছেন, কারণ গাড়িদেবনের আশীর্বাদে তিনি অমর হয়েছে।
এবং তার শরীরের এই অবস্থা থাকা সত্ত্বেও তিনি এখনও বেঁচে আছেন। তার সাথে তিনি কুমারীকে এটাও বলেন যে 12 প্রজন্ম ধরে রক্ষা করার পরে এখন গাড়িদেবনের আবারও একটি বলি দরকার। তাই এখন সবাই তোমার সন্তানের জন্য অপেক্ষা করছে, যাতে তারা তোমার সন্তানকে বলি দিয়ে গাড়িদেবনকে প্রসন্ন করতে পারে এবং এই পরিবারকে গাড়িদেবন এইভাবেই রক্ষা করতে থাকে। আর এদিকে ধ্রুবনের কাকা কুমারী এবং তার জায়ের মধ্যে এইসব কথাবার্তা শুনে ফেলেন এবং কুমারী চলে যাওয়ার পরে তিনি তার বৌমা অর্থাৎ কুমারীর জাকে হত্যা করেন। এই ঘটনার পর কুমারী বুঝতে পারেন যে তার যা যে কথাগুলো বলেছিল তা সবই সত্য। তাই কুমারী একদিন গোপনে বনের দিকে যায়, যেখানে সেই বুড়ি তাকে আসতে বলেছিল। যখন কুমারী বনের ভেতরে যায়, তার আবারও সেই বুড়ির সাথে দেখা হয়, যিনি তাকে একটি পুরনো লিপি দেন, যা দিয়ে বনের দেবতা চাত্তানকে ডেকে আনা যায়। এরপরে কুমারী সে গুহার দিকে যায়, যেখানে চাত্তান থাকে। কিছুক্ষণ পরে কুমারীর সামনে একটি ভয়ঙ্কর আকৃতি উপস্থিত হয়, যেটা দেখে কুমারী ভীষণ ভয় পেয়ে যায়। আসলে ওই ভয়ঙ্কর আকৃতি আর কেউ নয়, বরং বনের দেবতা চাত্তান ছিলেন। চাত্তান কুমারীকে বলে, তোমার মন শুদ্ধ, তাই আমি তোমার কিছু ক্ষতি করব না, এবং সময় এলে যাই ঘটুক না কেন তিনি কুমারীর আগত সন্তানকে রক্ষা করবেন। এরপর চাত্তান কুমারীকে একটা যন্ত্র দেয় এবং বলে, এইটা তোমার কাছে রাখো, এটার ফলে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। পরে সেই বৃদ্ধ মহিলাটি কুমারীকে বলে, তুমি শুধু এই যন্ত্রটি তোমার বাড়ির কোথাও পুঁতে দাও, এরপর বাকিটা চাত্তান দেবতার হাতে ছেড়ে দাও, তিনি অবশ্যই তোমাকে রক্ষা করবেন। বন্ধুরা, এখানে আমরা অনুমান করতে পারি যে উভয় দেবতাই তাদের উপাসনাকারী লোকেদের সুরক্ষার জন্য কোনো ধরনের যন্ত্র দেয়, যাতে করে তারা ওই লোকেদের রক্ষা করতে পারে। কারণ যেমন একটি যন্ত্র চাত্তান কুমারীকে দিয়েছিল তার রক্ষার জন্য, ঠিক তেমনই আরেকটি যন্ত্র ধ্রুবন কুমারীকে দিয়েছিল, যাতে করে কুমারী নাগাকুট্টির স্বপ্ন থেকে বিরত থাকে, যেটা হয়তো গাড়িদেবনের দেওয়া যন্ত্র হতে পারে, যেটা তিনি ওই পরিবারের চাত্তানের হাত থেকে রক্ষা করার জন্য দিয়েছিলেন। এরপর কুমারী বাড়ি ফিরে আসে। এর ঠিক কিছুদিন পর থেকেই গ্রামের সেই আগের মতোই অভিশাপ ছড়িয়ে পড়ে, যেমনটা আজ থেকে প্রায় 12 প্রজন্ম আগে ঘটেছিল। গ্রামের লোকেরা ধীরে ধীরে মারা যেতে শুরু করে এবং গ্রামবাসীরা সাহায্যের জন্য সরাসরি প্রধানের কাছে সাহায্য চায়। কিন্তু গ্রামের প্রধান আগে থেকেই বুঝে যায় যে এই অভিশাপ আর অন্য কারণ নয়, বরং চাত্তানের দেওয়া অভিশাপ। আর তিনি এটাও বুঝতে পারেন যে পরবর্তীকালে কুমারীও তার সন্তানকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করবেন। তাই সে তার বুদ্ধি ব্যবহার করে এবং ধ্রুবনকে গ্রামের পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করে দেয়। ধ্রুবন প্রধান হওয়ার সাথে সাথেই তার অত্যাচার আরও বেড়ে যায় এবং সাথে সাথে সে তার কাকার কাছ থেকে নানা রকম মন্ত্রের জ্ঞান নিতে শুরু করে। এরই মধ্যে নিজের অনাগত সন্তানের জীবন বিপদগ্রস্ত মনে করে কুমারী ভগবান চাত্তানের মন্ত্র পাঠ করতে শুরু করে দেয়। এরপরে জঙ্গল থেকে একটি সাপ বেরিয়ে এসে ধ্রুবনের কাকাকে কামড় দেয় এবং সেখানেই তিনি মারা যায়। আর অন্যদিকে ধ্রুবনের বড় দাদা অচ্যুতানও গ্রামের লাগা অভিশাপের জন্য খুব চিন্তিত থাকে। তাই সে পারিজাত্থামের নির্দেশে বনে যায় চাত্তানের কাছ থেকে সাহায্যের জন্য। কিন্তু বনে যাওয়ার সাথে সাথেই চাত্তান তার স্বার্থপরতা বুঝতে পারে এবং সেখানেই তাকে হত্যা করে দেয়। ধ্রুবন নিজের দাদা এবং কাকার শেষকৃত্য সম্পূর্ণ করে এবং ভাবতে থাকে যে কিভাবে আবারও গ্রামে চাত্তানের অভিশাপ ছড়ালো এবং কে তার কাছে গিয়ে সাহায্য চেয়েছে। তাই ধ্রুবন গ্রামের একটি লোককে ধরে মারধর শুরু করে, যে কিছুদিন আগে তার কাকার সাথে টাকা পয়সার জন্য ঝামেলা করেছিল। কিন্তু সেই লোকটা বলে যে এটা তার কাজ নয় এবং যদি ধ্রুবন সত্যিই আসল কারণ জানতে চায় তাহলে তাকে যেতে হবে জঙ্গলের বসবাসকারী আদিবাসীদের কাছে, কারণ তারাই একমাত্র জানবে যে কিভাবে এই অভিশাপ এই গ্রামে আবারও ফেরত এসেছে। এটির বিষয়ে আরও গভীরভাবে জানার জন্য ধ্রুবন থুপ্পানের কাছে যায় এবং তাকে বলে যে সে চাত্তানকে মেরে ফেলবে। থুপ্পন ধ্রুবনকে বোঝায় যে সে চাত্তানের সাথে কখনোই জিততে পারবে না, তাই তার সেখানে যাওয়া উচিত নয়। কিন্তু ধ্রুবন অহংকারে মত্ত থাকে, তাই সে তার লোকদের নিয়ে বনের আদিবাসীদের উপর আক্রমণ করে দেয় এবং তাদের জিজ্ঞাসা করে চাত্তানকে কোথায় পাওয়া যাবে এবং কিভাবে তার অভিশাপ গ্রামে আবারও ফেরত এলো। এই আক্রমণে সে বৃদ্ধ মহিলাও আহত হয়, যিনি কুমারীকে চাত্তানের কাছে পৌঁছাতে সাহায্য করেছিলেন। তিনি ধ্রুবনকে বলেন যে
তুমি যাই করো না কেন বন দেবতা চাত্তান তোমাকে রেহাই দেবে না, এবং যখন তিনি গ্রামে আক্রমণ করবেন তখন ধ্রুবনই তার প্রথম বলি হবে। এরপর বৃদ্ধ ধ্রুবনকে কুমারীর সম্পর্কে বলে দেয় যে কুমারী চাত্তান দেবতার পুজো করেছিলেন। এইসব শুনে ধ্রুবন প্রচণ্ড রেগে যায় এবং সেই বৃদ্ধকে মারতেই যাচ্ছিল। ঠিক সেই সময়ই পেছন থেকে এক বিকট ধরনের গুঙ্গানো শব্দ শোনা যায়, যা শুনে গ্রামের লোকজন ভয় পেয়ে ধ্রুবনকে সেখান থেকে নিয়ে চলে যায়। বাড়ি ফিরে আসার পর ধ্রুবন তার স্ত্রী কুমারীকে বোঝানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু কুমারী তার একটা কথাও শোনেন না এবং নিজের শিশুকে গাড়িদেবনের হাতে তুলে দিতে অস্বীকার করেন। ধ্রুবন রাগে পাগল হয়ে যায় এবং সে তার স্ত্রীকে একটি ঘরে আটকে রেখে দেয় ও তার সন্তানের জন্মের অপেক্ষা করতে থাকে। এইভাবেই সময় চলতে থাকে। এরই মধ্যে একদিন কুমারীর ভাই জায়ান কুমারীর সাথে দেখা করতে আসে। তখন কুমারী তার ভাইকে সব কিছুর ব্যাপারে খুলে বলে দেয়। আর এই কথা শুনে জায়ান ভীষণ রেগে যায় এবং ধ্রুবনের কাছে গিয়ে তাকে মারতে থাকে। নিজেদের মধ্যে মারামারি করতে করতে ধ্রুবন জায়ানকেও মেরে ফেলে। এখন কুমারীর এই পৃথিবীতে আর কেউ থাকে না যার জন্য সে বেঁচে থাকবে, শুধুমাত্র তার ভবিষ্যতে আগত সন্তান ছাড়া। এই কারণেই কুমারী শপথ করে যে সে তার সন্তানকে কিছুতেই গাড়িদেবনের হাতে তুলে দেবে না, তার জন্য তাকে যা করতেই হোক না কেন। এরপরই কুমারী এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে থুপ্পনের কাছে যায়, যেখানে থুপ্পন তাকে বলে যে সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত এবং এখনও পর্যন্ত তার স্ত্রী নাঙ্গাকুট্টির আত্মাও এই পৃথিবী থেকে একইভাবে মুক্তি পায়নি, যেভাবে থুপ্পান নিজেও এখনও শরীর থেকে মুক্ত হতে পারেনি। সে কুমারীকে বলে চাত্তান তার সন্তানকে রক্ষা করবে এবং তার সন্তানকে কিছু হতে দেবে না, কিন্তু এর জন্য কুমারীকে ঘরের কারাগারে বন্দি করে রাখা দেবীর মূর্তিকে মুক্ত করতে হবে এবং দেবীর পুজো করতে হবে, যাতে চাত্তান এবং গাড়িদেবন মুখোমুখি হলে দেবী চাত্তানকে তার শক্তি দিয়ে কুমারীর সন্তানকে রক্ষা করতে পারে। এই কথা শুনে কুমারী সেখান থেকে চলে যায় এবং দেবীর মূর্তি বের করে তার পুজো শুরু করেন। এরপর সময় আসে এবং কুমারী নিজের সন্তান জন্ম দেয়। কুমারী মা হওয়ার সাথে সাথেই সে তার সন্তানকে নিয়ে ইলিয়ামালা বনের দিকে ছুটতে থাকে, কিন্তু ধ্রুবনের লোকেরা তাকে ধরে ফেলার পর ধ্রুবন নিজের সন্তানকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে, যার জন্য সে একটি সুড়ঙ্গের দরজা খুলে দেয় এবং নিজের রক্ত দিয়ে গাড়িদেবনের আরাধনা শুরু করে দেয়। এরপরে আমরা সিনেমাতে প্রথমবারের মতো গাড়িদেবনের আকৃতি দেখতে পাই, যেটা দেখতে একটি ভয়ানক দানবের মতো লাগে এবং তার হাতে মাত্র 3টি আঙ্গুল থাকে। যেমন ধ্রুবন একবার তার আঙ্গুল কেটে মাত্র 3টি আঙ্গুল করে ফেলেছিল, ঠিক তেমনই। এরপর যখনই গাড়িদেবন ওই শিশুটির দিকে আস্তে আস্তে এগোতে শুরু করেন, তখনই ওইখানে বনের দেবতা চাত্তান চলে আসে। আর এখানেই প্রথমবারের মতো সিনেমাতে চাত্তানকে এত স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। আমরা দেখতে পাই যে গাড়িদেবন সম্পূর্ণ সাদা এবং চাত্তান সম্পূর্ণরূপে কালো এবং তার শরীরে অনেক রকম অদ্ভুত ধরনের চিহ্ন রয়েছে, যেমন আমি সিনেমার শুরুতেই বলেছিলাম। ঠিক এরপরেই দুই দেবতার মধ্যে প্রচণ্ড ভয়ানক রকমের লড়াই শুরু হয়ে যায়, যেখানে গাড়িদেবন কুমারীর সন্তানকে খাওয়ার জন্য কুমারীর উপর আক্রমণ করার চেষ্টা করেন। সেখানে চাত্তান নিজের প্রতিশ্রুতি রাখে, যেটা তিনি কুমারীকে বলেছিলেন যে তিনি তার সন্তানের কিছুই হতে দেবেন না। দুজনে লড়াই করতে করতে ওই সুড়ঙ্গে পড়ে যায়। এই ঘটনার পরে ধ্রুবন তার মেজাজ হারিয়ে ফেলে এবং নিজেই নিজের সন্তানকে বলি দেওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু তারপরই কুমারী তার সন্তানকে বাঁচাতে এসে ধ্রুবনের বুকে ছুরি মেরে ধ্রুবনকে হত্যা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে শুধুমাত্র চাত্তান ওই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসে এবং তার হাতে গাড়িদেবনের কাটা জিভ থাকে, অর্থাৎ এতে প্রমাণ হয় যে লড়াইয়েতে গাড়িদেবন হেরে গিয়েছে। এরপরে কুমারী তার সন্তানকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং চাত্তানও বনে ফিরে যায়। আমরা জানতে পারি যে গ্রামটির ওপর থেকে এখন এই অভিশাপ ধ্বংস হয়ে গিয়েছে এবং এখন কুমারী হলো কান্দিরাঙ্গাত পরিবারের একমাত্র জমিদার এবং সেই গ্রামের প্রধান। কুমারী সেই বাড়িতেই তার ছেলের সাথে থাকে। কুমারী এখন গ্রামবাসীদের প্রতি বছর তার উৎপাদিত শস্য তাদের কাছেই রাখতে বলে এবং এভাবেই দেবী মায়ের আশীর্বাদে গ্রামে আবারও সুখ শান্তি ফিরে আসে। শেষ সিনে আমরা দেখতে পাই কুমারীর ছেলে একটু বড় হয়েছে এবং সে ওই একই দরজার কাছে দাঁড়িয়ে আছে যেখান থেকে ইলিয়ামালা বনের পথ শুরু হয় এবং সে জঙ্গলের মধ্যে থেকে আবারও চুক্কানের আত্মা তাকে নিজের দিকে ডাকে এবং কুমারীর ছেলে তার দিকে এগিয়ে যায়। আর এইখানে এই দুর্দান্ত মুভির এন্ড হয়ে যায়। বন্ধুরা, এই গল্পের ক্লাইম্যাক্স এতই দুর্দান্ত যে সব কিছু জানার পরেও আমাদের মনে অনেক প্রশ্ন রয়ে যায়। যেমন দেবী উভয় পুত্রকেই অভিশাপ দিয়েছিলেন, তবে কেন চাত্তান ভালো লোকেদের সাহায্য করছিল? এটা কি সত্যিই কোনো সাহায্য, নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আর
এখন সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও কেন চুক্কান কুমারের ছেলেকে নিজের কাছে ডাকে? এইরকম অনেক প্রশ্ন হয়তো আপনাদের মনেও থাকতে পারে। যদি তাই হয় তবে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়াও এই মুভির এক্সপ্লেনেশনটা আপনাদের কেমন লাগলো, ভালো না খারাপ অবশ্যই জানাবেন। খারাপ লাগলেও জানাবেন, তাহলে আমি আরও বেটার করার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আপনাদের কাছে আমার মুভি এক্সপ্লেনেশনগুলি সবথেকে প্রথমে পৌঁছায়। তো আবারও দেখা হবে এইরকমই এক ইউনিক এবং দুর্দান্ত মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ অবধি টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।